আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষ এই দুনিয়ায় যত স্বপ্ন দেখে, সুন্দর ঘর, শান্ত জীবন, ভালোবাসা, সম্মান, সবকিছুর চূড়ান্ত পরিণতি হল একটি স্থায়ী ঠিকানা। সেই ঠিকানা হয় চিরশান্তির, নয়তো চিরকষ্টের। এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে আমরা যা কিছু অর্জন করি সবই একদিন শেষ হয়ে যাবে। কিন্তু একটি জিনিস কখনো শেষ হবে না, আমাদের আখিরাতের জীবন। আর সেই আখিরাতের সবচেয়ে বড় সফলতা হল জান্নাত লাভ করা। জান্নাত, এটি শুধু একটি পুরস্কার নয়, বরং আল্লাহের পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করা এক অনন্ত শান্তির আবাস। এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই কোনো ক্লান্তি। সেখানে মানুষ পাবে এমন সব নেয়ামত যা পৃথিবীর কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। কিন্তু প্রশ্ন হল, এই জান্নাত কার জন্য? এটি কি শুধু আলেমদের জন্য, নাকি শুধুই নির্ভুল গুনাহমুক্ত মানুষদের জন্য? আর আমরা যারা সাধারণ মানুষ, ভুল করি, আবার চেষ্টা করি, কখনো হেরে যাই, আবার ফিরে আসি, আমাদের জন্য কি জান্নাতের কোনো সুযোগ আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস আমাদের সেই চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করছে। এই আলোচনায় আমরা জানব জান্নাতের প্রকৃত পরিচয়, কারা জান্নাতের উপযুক্ত, জান্নাতের নেয়ামতসমূহ কী, এবং একজন সাধারণ মুসলিম কিভাবে নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে পারে যাতে জান্নাত তার জন্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে। নাম্বার ১, জান্নাত কি? জান্নাত, এই শব্দটি আমরা অনেকবার শুনেছি, ছোটবেলা থেকে, ওয়াজে, বইয়ে, গল্পে, সব জায়গায়। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই জান্নাতকে বুঝি? আমাদের অনেকের কাছে জান্নাত মানে শুধু একটি সুন্দর জায়গা, সবুজ বাগান, নদী, ফলমূল, আরাম। কিন্তু বাস্তবতা হল, জান্নাত শুধু একটি সুন্দর স্থান নয়, এটি একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ যা এই দুনিয়ার সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে। পৃথিবীর সৌন্দর্যে সীমিত, এখানে আনন্দ আছে, কিন্তু সেই আনন্দের সাথে দুঃখও মিশে থাকে। এখানে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার সাথে বিচ্ছেদও আছে। এখানে আরাম আছে, কিন্তু সেই আরামের পেছনে ক্লান্তি ও পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু জান্নাত এমন একটি জগৎ যেখানে এই সব সীমাবদ্ধতার কোনো অস্তিত্ব নেই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে এমন সব বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। সূরা আল বাকারা, আয়াত ২৫। এই আয়াতটি শুধু একটি দৃশ্য বর্ণনা করে না, এটি একটি অনুভূতি তৈরি করে। এমন এক পরিবেশ যেখানে প্রতিটি মুহূর্ত শান্তি, প্রশান্তি এবং নিরাপত্তায় পূর্ণ। জান্নাতে কোনো দুঃখ থাকবে না, কেউ অসুস্থ হবে না, কেউ বৃদ্ধ যাবে না, কেউ ক্লান্ত হবে না, এমনকি মৃত্যুও থাকবে না। অর্থাৎ এটি এমন এক জীবন যেখানে হারানোর কোনো ভয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেয়। আমরা যতই জান্নাতকে কল্পনা করার চেষ্টা করি না কেন, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি মহান। আমরা দুনিয়ায় একটি সুন্দর বাড়ি পেলে খুশি হই, কিছু আরাম পেলেই মনে হয় জীবন সুন্দর। কিন্তু জান্নাতের একটি ছোট নেয়ামতও দুনিয়ার সমস্ত আরামায়েশের চেয়ে অসীম গুণ বেশি মূল্যবান। এখানে একটি গভীর সত্য রয়েছে, এই দুনিয়া হলো পরীক্ষা, আর জান্নাত হলো তার ফলাফল। দুনিয়ায় আমরা যত কষ্ট পাই, যত ত্যাগ করি, যত ধৈর্য ধরি, সবকিছুই শেষ পর্যন্ত একটি স্থায়ী প্রতিদান পাবে, আর সেই প্রতিদানই হলো জান্নাত। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, জান্নাত কোনো কল্পকাহিনী নয়, এটি একটি নিশ্চিত বাস্তবতা। এটি এমন একটি গন্তব্য যেদিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, চাই বা না চাই। প্রশ্ন শুধু একটাই, আমাদের গন্তব্য কি সত্যিই জান্নাত? রামা। নাম্বার ২, জান্নাত কাদের জন্য? জান্নাত কাদের জন্য, এই প্রশ্নটি শুধু একটি ধর্মীয় প্রশ্ন নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। অনেক মানুষ মনে করে জান্নাত শুধুই কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য, যেমন আলেম, হাফেজ বা অত্যন্ত পরহেজগার ব্যক্তি। এই ধারণা আমাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি করে, যেন জান্নাত আমাদের নাগালের বাইরে। কিন্তু কোরআন ও হাদিস আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা জানায়। জান্নাত কোনো নির্দিষ্ট পেশা বা পরিচয়ের জন্য সংরক্ষিত নয়,
এটি সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে তাদের জীবনের কেন্দ্রবিন্দু বানায়। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত ও নেয়ামতের মাঝে। সূরা আত-তুর 17। এখানে মুত্তাকি শব্দটি খুব গুরুত্বপূর্ণ। মুত্তাকি মানে শুধু গুনাহ না করা মানুষ নয়, বরং সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, ভালোবাসে এবং প্রতিটি কাজে তার সন্তুষ্টি খোঁজে। অর্থাৎ জান্নাত তাদের জন্য যারা ঈমান রাখে, শুধু মুখে নয়, হৃদয়ে এবং কাজে, যারা নামাজকে গুরুত্ব দেয় যদিও মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে, যারা গুনাহ করে ফেললেও লজ্জিত হয় এবং ফিরে আসে, যারা মানুষের সাথে অন্যায় করে না এবং অন্যের হক আদায় করার চেষ্টা করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বুঝতে হবে। মানুষ হিসাবে আমরা সবাই ভুল করি, কেউই সম্পূর্ণ নির্ভুল নয়। যদি জান্নাত শুধু নির্ভুল মানুষের জন্য হতো, তাহলে আমাদের কারোই সেখানে যাওয়ার সুযোগ থাকত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানেরই ভুল করে, আর উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি। এই হাদিস আমাদের জন্য আশার দরজা খুলে দেয়। অর্থাৎ ভুল করা আমাদের শেষ নয়, ফিরে আসাটাই আসল। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তাহলে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত নিশ্চিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। কিন্তু এই কথার গভীরতা বুঝতে হবে। এটি শুধু উচ্চারণ নয়, এটি একটি অঙ্গীকার, একটি জীবন ব্যবস্থা। এর অর্থ হল, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে করি না। আমি আমার জীবনকে তার নির্দেশনা অনুযায়ী পরিচালিত করব। অর্থাৎ ঈমান শুধু একটি বাক্য নয়, এটি একটি দায়িত্ব। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় আছে। অনেক মানুষ ইবাদত করে, কিন্তু তার আচরণে সমস্যা থাকে। আবার কেউ হয়তো অনেক ইবাদত করতে পারে না, কিন্তু তার অন্তর নরম, সে মানুষের কষ্ট দেয় না, সে সত্যবাদী। ইসলাম এই দুই দিককেই গুরুত্ব দেয়, আল্লাহর হক এবং বান্দার হক। একজন মানুষ হয়তো আল্লাহর ইবাদতে যত্নশীল, কিন্তু মানুষের অধিকার নষ্ট করে, তাহলে তার জান্নাতের পথ কঠিন হয়ে যায়। আবার কেউ মানুষের সাথে ভালো, কিন্তু আল্লাহকে ভুলে যায়, তাহলেও সে সফল হতে পারবে না। সুতরাং ভারসাম্যই হল মূল বিষয়। এখন আসি আত্মপর্যালোচনার জায়গায়। আমরা কি সত্যিই জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? আমরা নমাজ পড়ি, কিন্তু কি তা শুধু অভ্যেস, নাকি আল্লাহর সাথে সংযোগ? আমরা গুনাহ এড়িয়ে চলি, নাকি সুযোগ পেলেই লুকিয়ে করি? আমরা তওবা করি, নাকি শুধু দুঃখিত হই কিন্তু পরিবর্তন করি না? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আমরা কোন পথে আছি। সবশেষে একটি আশার কথা, আল্লাহ কারো পরিপূর্ণতা চান না, তিনি চান আন্তরিকতা। তিনি দেখেন আপনি কতটা চেষ্টা করছেন, কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াচ্ছেন। তাই জান্নাত কোনো দূরের স্বপ্ন নয়, এটি সেই মানুষের জন্য যে আল্লাহ দিকে ফিরে আসে, বারবার আন্তরিকভাবে। নাম্বার ৩, জান্নাতের নেয়ামত। জান্নাতের নেয়ামত এটি এমন একটি বিষয় যা আমরা যতই বর্ণনা করি না কেন, তার প্রকৃত সৌন্দর্য কখনো পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। কারণ জান্নাত এমন এক জগৎ যা এই দুনিয়ার সব অভিজ্ঞতার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী। এই হাদিসটি আমাদের একটি সীমা নির্ধারণ করে দেয়। আমরা যা কল্পনা করছি, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি সুন্দর। একটি নদী, ঝর্ণা ও পরিবেশ। কোরআনে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বারবার একটি বিষয় উল্লেখ করেছেন, নদী। সেখানে রয়েছে পানির নদী, দুধের নদী যার স্বাদ পরিবর্তন হয় না, শরাবের নদী যা পানকারীদের জন্য আনন্দদায়ক, এবং পরিশুদ্ধ মধুর নদী। সূরা মুহাম্মদ আয়াত ১৫। এই দুনিয়ায় আমরা পানি পান করি তৃষ্ণা মেটানোর জন্য, কিন্তু জান্নাতে পানীয় হবে উপভোগের জন্য, ক্লান্তি দূর করার জন্য, আনন্দ বাড়ানোর জন্য। সেখানে পানির স্বাদ কখনো নষ্ট হবে না, দুধ কখনো টক হবে না, মধু কখনো শেষ হবে না। এটি শুধু পানীয় নয়, এটি এক অনন্ত প্রশান্তির অনুভূতি। ঘরবাড়ি ও প্রাসাদ, সৌন্দর্যের চূড়ান্ত রূপ। জান্নাতের ঘরবাড়ি হবে এমন যা দুনিয়ার কোনো স্থাপনার সাথে তুলনীয় নয়। হাদিসে এসেছে, জান্নাতে এমন ঘর থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতর দেখা যাবে। তিরমিজি।
এগুলো তৈরি হবে সোনা দিয়ে, রূপা দিয়ে, মুক্তা ও হিরে দিয়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানে থাকার অনুভূতি। দুনিয়ায় আমরা যত বড় বাড়িতেই থাকি না কেন, আমাদের মনে সবসময় একটা ভয় থাকে, হারানোর ভয়। কিন্তু জান্নাতে কোনো ভয় থাকবে না, কোনো নিরাপত্তাহীনতা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। এটি হবে সম্পূর্ণ নিরাপত্তা ও প্রশান্তির জীবন। ৩. খাদ্য ও ভোগ। জান্নাতে খাদ্য হবে শুধু প্রয়োজন পূরণের জন্য নয়, বরং আনন্দ ও তৃপ্তির জন্য। আপনি যা চাইবেন তাই পাবেন, যখন চাইবেন তখনই পাবেন। কোরআনে এসেছে, সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা চাইবে, এবং রয়েছে যা তোমরা কামনা করবে। সূরা হামিম সাজদাহ, আয়াত ৩১। ভাবুন, আপনার মনে একটি ইচ্ছা জাগল, আর সাথে সাথে তা আপনার সামনে হাজির হয়ে গেল। কোনো অপেক্ষা নেই, কোনো সীমাবদ্ধতা নেই। এটি এমন এক জীবন যেখানে চাওয়াই যথেষ্ট। ৪. সম্পর্ক। দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হল সম্পর্কের সমস্যা। ভুল বোঝাবুঝি, হিংসা, কষ্ট এসব আমাদের মনকে ভারী করে রাখে। কিন্তু জান্নাতে আমি তাদের অন্তর থেকে সব রকম হিংসা দূর করে দেব। সূরা আল আরাফ, আয়াত ৪৩। অর্থাৎ কেউ কারো প্রতি হিংসা করবে না, কেউ কারো প্রতি কষ্ট রাখবে না, সবাই একে অপরকে ভালোবাসবে। এটি হবে এক নিখুঁত সমাজ যেখানে হৃদয় সম্পূর্ণ পরিষ্কার। ৫. সময়, বয়স ও অস্তিত্ব। অনন্ত জীবনের অনুভূতি। দুনিয়ায় সব কিছুর একটি শেষ আছে। যৌবন শেষ হয়, শক্তি কমে যায়, একসময় মৃত্যু এসে সব কিছু থামিয়ে দেয়। কিন্তু জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, কেউ অসুস্থ হবে না, কেউ ক্লান্ত হবে না এবং কেউ মারা যাবে না। এটি হবে চিরস্থায়ী জীবন যেখানে শেষ বলে কিছু নেই। ৬. সর্বোচ্চ নেয়ামত, আল্লাহর সন্তুষ্টি ও দিদার। জান্নাতের সব নেয়ামতের পরেও একটি নেয়ামত আছে, যা সব কিছুর চেয়েও বড়। সেদিন কিছু মুখ উজ্জ্বল থাকবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা, আয়াত ২২ এবং ২৩। এটি হল আল্লাহর দিদার, অর্থাৎ আল্লাহকে দেখা। এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জান্নাতের সব আনন্দ, সব সৌন্দর্য, সব কিছু মিলিয়েও এই একটি নেয়ামতের সমান হবে না। কারণ এটি হবে সেই মুহূর্ত যখন একজন বান্দা তার রবকে দেখবে, যাকে সে না দেখেই সারা জীবন ভালোবেসেছে, ভয় করেছে, ইবাদত করেছে। জান্নাতের নেয়ামত শুধু বাহ্যিক সৌন্দর্য না, এটি একটি সম্পূর্ণ পরিপূর্ণ জীবন, যেখানে দেহ শান্তিতে থাকবে, মন প্রশান্তিতে থাকবে, আর আত্মা পূর্ণ হবে আল্লাহর সন্তুষ্টিতে। নাম্বার ৪. কিভাবে জান্নাত অর্জন করা যায়? বাস্তব পথ ও জীবনের পরিবর্তন। জান্নাতের কথা শোনা সহজ, কল্পনা করাও সহজ, কিন্তু আসল প্রশ্ন হল কিভাবে সেখানে পৌঁছনো যাবে। কারণ জান্নাত কোনো স্বপ্ন নয়, এটি একটি অর্জন, যা নির্দিষ্ট কিছু পথ অনুসরণ করেই পাওয়া যায়। ১. তাওহীদ ঠিক করা, ভিত্তি মজবুত করা। জান্নাতের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল তাওহীদ, অর্থাৎ আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানা, শুধু মুখে নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। এখানে একটি গভীর বিষয় আছে। তাওহীদ মানে শুধু মূর্তি না মানা নয়, বরং নিজের ইচ্ছাকে আল্লাহর ওপরে না রাখা, মানুষের ভয়কে আল্লাহর ভয় থেকে বড় না করা, দুনিয়াকে আখিরাতের ওপর প্রাধান্য না দেওয়া, অর্থাৎ আপনার হৃদয়ের কেন্দ্রকে। ২. সালাত, আল্লাহর সাথে সংযোগ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন বান্দার সাথে তার রবের সরাসরি সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল আমার চোখের শীতলতা। ভাবুন, যেটা আমাদের জন্য দায়িত্ব, সেটাই তার জন্য শান্তি। প্রশ্ন হল, আমাদের নামাজ কি সত্যিই শান্তি দেয়, নাকি আমরা শুধু দায় সারা পড়ি? ৫ ওয়াক্ত নামাজ আমাদের দিনকে শুদ্ধ করে, গুনাহ মুছে দেয়,
আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে। যে ব্যক্তি নামাজ ঠিক করে তার জীবনের অর্ধেক সমস্যাই ঠিক হয়ে যায়। ৩. হালাল রিজিক, পবিত্র জীবনের শর্ত। অনেকেই ইবাদত করে কিন্তু রিজিকের দিকে খেয়াল করে না, কিন্তু বাস্তবতা হল হারাম রিজিক ইবাদতের প্রভাব নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষের কথা বলেছেন যে দূর সফর করে, কষ্ট করে, হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার, পোশাক, রিজিক সবই হারাম। তখন বলা হয় তার দোয়া কিভাবে কবুল হবে? এখানে কঠিন সত্য, আপনি যত ইবাদাত করুন, যদি আপনার আয় হারাম হয় তাহলে জান্নাতের পথ কঠিন হয়ে যায়। ৪. বান্দার হক, সবচেয়ে অবহেলিত বিষয়। অনেক মানুষ আল্লাহর হক আদায় করে, কিন্তু মানুষের হক নষ্ট করে। কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বড় ক্ষতি হবে এখানেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অনেক নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে মানুষকে গালি দিয়েছে, কারো হক মেরেছে। তখন তার সব নেক আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। এমনকি সব নেক আমল শেষ হয়ে গেলে অন্যদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এটাকেই বলা হয় দেউলিয়া মানুষ। তাই কাউকে কষ্ট দেওয়া, গীবত করা, অন্যের হক মেরে খাওয়া, এগুলো ছোট গুনাহ না, এগুলো জান্নাতের পথে বড় বাধা। ৫. তাওবা, ফিরে আসার দরজা সবসময় খোলা। এখানে সবচেয়ে বড় আসার জায়গা। আপনি যত গুনাহি করুন না কেন, ফিরে আসার দরজা খোলা আছে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার, আয়াত ৫৩। কিন্তু তাওবা মানে শুধু ক্ষমা চাই বলা না, গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আবার না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। এই ৩টি জিনিস থাকলে আপনার অতীত যাই হোক না কেন, ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। ৬. ধারাবাহিকতা, ছোট আমল বড় ফল। অনেকেই বড় বড় আমল করতে চায়, কিন্তু টিকে থাকতে পারে না। কিন্তু ইসলামে সবচেয়ে প্রিয় আমল হল ছোট হলেও নিয়মিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। সহিহ বুখারী। অর্থাৎ প্রতিদিন ৫ মিনিট কোরআন, প্রতিদিন ২ রাকাত নফল, প্রতিদিন কিছু জিকির। এগুলোই আপনাকে ধীরে ধীরে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাত পাওয়া কঠিন না, কিন্তু অবহেলা করলে এটি হারানো খুব সহজ। এটি কোনো একদিনের সিদ্ধান্ত না, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আপনি আজ কি দেখছেন, কি বলছেন, কি উপার্জন করছেন, কিভাবে জীবন কাটাচ্ছেন, এই সবকিছুই মিলে আপনার চূড়ান্ত ঠিকানা নির্ধারণ করছে। যদি আজ আপনার জীবনের শেষ দিন হতো, আপনি কি আত্মবিশ্বাসের সাথে বলতে পারতেন, আমি জান্নাতের পথে আছি? নাম্বার ৫. কে জান্নাতে যাবে না? কঠিন সত্য ও চূড়ান্ত সতর্কতা। জান্নাতের কথা শুনলে আমাদের মন নরম হয়ে যায়। আমরা আশা করি আমরাও সেখানে থাকব, কিন্তু একটি বাস্তবতা আছে, সবাই জান্নাতে যাবে না। এই কথাটি কঠিন কিন্তু সত্য। ১. অহংকার, যা হল জান্নাতের সবচেয়ে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। অহংকার শুধু বড় বড় কথা না, আমি ওর চেয়ে ভালো, এই চিন্তা, সত্য জানার পরও না মানা, নিজের ভুল স্বীকার না করা, এগুলোও অহংকার। অনেক মানুষ ইবাদত করে কিন্তু মনে মনে নিজেকে বড় মনে করে। এই একটি রোগ জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারে। ২. অন্যের হক নষ্ট করা, নীরব ধ্বংস। দুনিয়ায় আমরা ভাবি যে এইটা তো ছোট ব্যাপার, একটু গালি দিলাম, সমস্যা কি, ওর টাকা পরে দিয়ে দেব। কিন্তু কিয়ামতের দিন এগুলোই সবচেয়ে বড় হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দেউলিয়া কে? তারপর তিনি বলেন, যে ব্যক্তি নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে
কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তার নেক আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। শেষে সে খালি হয়ে যাবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ৩. গুনাহকে হালকা মনে করা। অনেক সময় আমরা গুনাহ করি, তারপর বলি এটা তো ছোট ব্যাপার, কিন্তু ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়। একজন সাহাবী বলেছেন, মুমিন ব্যক্তি গুনাহকে এমনভাবে দেখে যেন তার মাথার উপর একটি পাহাড় ঝুলছে, আর মুনাফিক দেখে যে একটা মাছি এসে বসেছিল। এই পার্থক্যটাই শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করে। ৪. আল্লাহকে ভুলে যাওয়া, সবচেয়ে ভয়ঙ্কর অবহেলা। মানুষ দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে যায় যে নামাজ পিছিয়ে দেয়, কুরআন পড়ে না, দোয়া করে না। ধীরে ধীরে আল্লাহ তার জীবন থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন, তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের ভুলে গেছেন। এটি সবচেয়ে বড় ক্ষতি। প্রিয় ভাই ও বোনেরা, একটি বিষয় কখনো ভুলবেন না, আল্লাহের রহমত সব কিছুর চেয়ে বড়। আপনি যত গুনাহি করে থাকেন, যদি আপনি সত্যিকারের ফিরে আসেন, আপনাকে আল্লাহ ফিরিয়ে দেবেন না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমারের ৫৩ আয়াত। আপনি কোন দলে থাকতে চান? একদল মানুষ থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে, হাসবে, শান্তিতে থাকবে। আরেক দল শুধু আফসোস করবে, হায় যদি আমি ফিরে যেতে পারতাম। আজ আপনার সামনে দুটা পথ, একটি সহজ কিন্তু শেষ জাহান্নাম, একটি কঠিন কিন্তু শেষ জান্নাত। হৃদয়, প্রিয় বোনেরা, এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকি, চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে, পরিবার নিয়ে, রিজিক নিয়ে। কিন্তু একটি বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, এই জীবন চিরস্থায়ী নয়। একদিন এই ব্যস্ততা থেমে যাবে, একদিন আমাদের সকল পরিকল্পনা শেষ হয়ে যাবে, একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব একাই। আর তারপর শুরু হবে সেই জীবন যার কোনো শেষ নেই। সেদিন আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আমরা কি নিয়ে এসেছি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি অন্তরের লুকানো নিয়তও প্রকাশিত হবে। তখন আর কিছু পরিবর্তন করার সুযোগ থাকবে না। এই কারণেই আজকের সময়টি সবচেয়ে মূল্যবান। জান্নাত লাভ করা অসম্ভব কোনো বিষয় নয়। এটি তাদের জন্য যারা আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, যারা ভুল করার পর থেমে না থেকে আবার চেষ্টা করে, যারা নিজেদের জীবনকে ধীরে ধীরে শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যায়। এটি নিখুঁত মানুষের জন্য নয়, বরং সেই মানুষের জন্য যে নিজেকে সংশোধন করতে চায়। তাই প্রশ্নটি খুব সরল কিন্তু গভীর। আমরা কি সত্যিই সেই জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি যা কখনো শেষ হবে না? আমাদের নামাজ কি শুধু একটি অভ্যাস, নাকি আল্লাহর সাথে সম্পর্ক? আমাদের তওবা কি শুধু মুখের কথা, নাকি সত্যিকারের পরিবর্তনের শুরু? আমাদের জীবন কি দুনিয়ার জন্য, নাকি আখিরাতের জন্য? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আমাদের গন্তব্য। সবশেষে একটি কথা মনে রাখা জরুরি, আল্লাহর রহমত বিশাল। তিনি তার বান্দাদের জন্য ক্ষমার দরজা খোলা রেখেছেন। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তার জন্য ফিরে আসার সুযোগ থাকে। তাই দেরি করার কোনো কারণ নেই। আজ থেকেই যদি আমরা ছোট ছোট পরিবর্তন শুরু করি, নামাজ ঠিক করা, গুনাহ থেকে দূরে থাকা, মানুষের হক আদায় করা, তাহলেই আমাদের পথ বদলাতে শুরু করবে। কারণ জান্নাত হঠাৎ করে পাওয়া যায় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের মাধ্যমে। অবশেষে গন্তব্য নির্ধারণ হয়ে যাবে, আমরা কোথায় যেতে চাই এবং সেই অনুযায়ী আমরা কিভাবে জীবন কাটাচ্ছি। আপনি এখন এই ভিডিও দেখছেন, এর মানে আল্লাহ আপনাকে একটি সুযোগ দিচ্ছেন। হয়তো এটা আপনার জন্য শেষ রিমাইন্ডার। তাই আজই একটা সিদ্ধান্ত নিন, নামাজ ঠিক করবেন, হারাম ছেড়ে দিবেন, কারো হক থাকলে মাফ চাইবেন, প্রতিদিন অন্তত একটু হলেও আল্লাহর দিকে ফিরবেন। জান্নাত দূরে না, এটি আপনার এক একটি সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে। আজ আপনি যেদিকে হাঁটবেন, কাল আপনি সেখানেই পৌঁছবেন। ফিরে আসুন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।